দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে আরেকটি ডেস্ক রিপোর্ট। খুলনার আজাক্স জুট মিল দখল করে শত কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে। মিলের চেয়ারম্যান কাউসার জামান বাবলা স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের সড়ক ঘুরে আসে। আওয়ামী সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাহ মখদুম মেডিকেল কলেজের ন্যায্য অধিকার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রাজশাহীতে। দুপুরে কলেজ কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে সিকিউরিটি সুপারভাইজার মফিজ উদ্দিনকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। বন্দরের 0 পয়েন্ট এলাকায় বক্তব্য রাখেন মফিজ উদ্দিনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলি বেগম সহ অন্যরা। সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখা পদযাত্রার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রঞ্জিত দেব সহ অন্যরা। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জাতীয় শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাবুদ্দিন। বগুড়ার নন্দীগ্রামে পুকুর দখলকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। এই সময় স্থানীয় এক প্রভাবশালী নেতৃত্বে সন্ত্রাসীরা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়িয়ে দেয়। ভূমিহীনদের উপর হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে সাতক্ষীরার দেবহাটায়। এতে উপস্থিত ছিলেন ভূমিহীন নেতারা। সাবেক মন্ত্রী মরহুম হারুন আর রশিদ খান মুন্নুর 91তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মানিকগঞ্জে। সকালে দিনটি উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তাহমিদ ভূঁইয়া সহ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীতে। শুক্রবার সন্ধ্যায় নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা, নিহত তাহমিদের বাবা রফিকুল ইসলাম, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, ডাক্তার মোস্তফা কামাল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সোহান হায়দার সোনো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।